বামাচরণ চট্টোপাধ্যায়। আমরা সকলেই যাকে মা তারার দেবী পুত্র সাধক বামা খ্যাপা হিসেবে জানি। বহু বছর আগে বলা হয় এই কৌশী অমাবস্যার বিশেষ লগ্নে তারাপীঠ মহাশ্মশানে বহু সাধনার পর মা তারা তার পরম ভক্তকে দর্শন দেন। তাই তো এই অমাবস্যায় সিদ্ধপীঠ তারাপীঠ বিশেষভাবে বিখ্যাত। বামা খ্যাপা 12ই ফাল্গুন 1244 বঙ্গাব্দে বীরভূমের আটলা গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার ঈশ্বরের প্রতি ছিল অমোঘ আকর্ষণ, ভক্তি। ক্রমশ তিনি তারা মায়ের চরণে নিজেকে সঁপে দেন। পরবর্তীতে বহু মানুষ তার আশীর্বাদে সুস্থ হয়ে ওঠেন। তার অলৌকিক ক্ষমতা দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে। শ্রদ্ধা করতে থাকেন তার পথ, তার বাণী দিকে দিকে সবার মনোযোগ আকর্ষণ করতে থাকে। আজকের উপস্থাপনে রইবে সাধক বামা খ্যাপার অমর বাণী, যা জীবনে ভক্তির পথ অবশ্যই সুগম করবে। তিনি বলছেন, নিজের ধর্মে থেকে শুদ্ধ মনে ভগবানকে ডাকো, তাহলে সব সমস্যা মিটে যাবে। লোভের বশে কখনো ধর্ম ত্যাগ করবে না, তাহলে আর রক্ষা নেই। তিনি আরও বলছেন, মায়া ত্যাগ নয়, মায়াকে জয় করলেই মহামায়াকে পাওয়া যায়। তিনি বলছেন, ভক্তি আর বিশ্বাস থাকলে মাকে পাওয়া কিছুই শক্ত নয়। ধর্মাচরণ করতে গিয়ে চরিত্র নষ্ট করলে তার উন্নতি কোথায়? চরিত্রই তো মানুষের অমূল্য সম্পত্তি। আরও বলছেন তিনি, ভক্তের সাধনা লোক দেখাবার জিনিস নয়। সাধনা লোক দেখিয়ে করলে তার ফল ভালো হয় না। লোক দেখিয়ে কেবল পূজাদি হয়। তিনি বলছেন, জপ করলে শীঘ্রই সিদ্ধি লাভ হয়, বেশি বিদ্যে বুদ্ধি দরকার হয় না। অহংকার আর অবিদ্যাটাকে নাশ করবার জন্যই বিদ্যা বা বিনয়ের দরকার। আরও বলছেন তিনি, কুণ্ডলিনী জাগার সঙ্গে সঙ্গে এমনই একটা শক্তি পাওয়া যায় যে সব থেকে নিজের উদ্দেশ্যটাকে আলাদা করে নেওয়া যায়। আরও বলছেন, ধর্মকে ধরে থাকো, সত্যনিষ্ঠ হও, কিছুরই ভাবনা হবে না। ধর্ম অমূল্য বস্তু, এমন আর কিছুই নেই। ধর্মহীন হলে মানুষের আর কিছুই থাকে না। তিনি বলছেন, আগুনে ঢুকলে যেমন কয়লার ময়লা নষ্ট হয়, তেমন অনুতাপ বা বিবেক ঢুকলে মনটা ময়লা শূন্য হয়। জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সাধক বামা খ্যাপার এই অমূল্য বাণী আমরা পালন করব এবং সেটি আমাদের ভক্তির পথে অবশ্যই দৈব মাত্রা যোগ করবে। ভক্তির পথ বড় সরল, বড়ই সুন্দর। আমরা সবাই এমন মহৎ সাধকদের প্রতি কৃতজ্ঞ। তারা ঈশ্বর লাভের সাধন পথ তাদের কর্ম ও বাণীর মাধ্যমে আমাদের কাছে সুগম করেছেন। আজকের উপস্থাপন আশা করি আপনাদের মনোগ্রাহী হল। কৌশী অমাবস্যার শুভেচ্ছা রইল সকলকে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ তথ্য শোনার জন্য।